এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি মাম্মা অ্যাক্টিভ ব্লগে। তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এটা ছিল একটা সানডেতে আমরা নিউ টাউনে ঘোরাঘুরি করতে বেরিয়ে গেছিলাম। আজ দীর্ঘ 2 থেকে আড়াই মাস পর আমি বাড়ি থেকে বেরোলাম, মানে কোথাও একটা রাইডে গেলাম। গিনির বাবার যদিও নিউ টাউনে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওর একটু দূরে ঠুরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এই মুহূর্তে ওকে কোথাও দূরে আমি যেতে দিচ্ছি না। কারণ যতই হোক আমাদের 1 বছর কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তোমরা সবাই তো জানো আমার শ্বশুর বাবা মারা গেছেন, তাই আমরা কোথাও দূরে ঠুরে যাইনি, কাছে পিঠেই ছিলাম। আর ফার্স্টেই নিউ টাউনে চলে এসেছিলাম। এটার মোস্ট প্রবলি নাম রোজডালি প্লাজা। তো এই রোজডালি প্লাজাতে এসেছিলাম। এখানে শুধু আছে হচ্ছে স্মার্ট বাজার আছে, আর পিৎজা হাট আছে, ওয়াও মোমো আছে, কেএফসি আছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে কেএফসিতে ঢুকবো, একটু কেএফসিতে খাওয়া দাওয়া করবো, কিন্তু এত গরম লাগছে গাইস। আর এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, হাওয়াও দিচ্ছিল। তারপরে কি মনে হলো গিনির বাবার, বলছে না এখানে থাকবো না, চলো আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি। তা কিছুক্ষণ এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা ঘামছি, কিন্তু ভালোও লাগছিল। সন্ধ্যের পরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে কিন্তু ডেকোরেশনগুলো কিন্তু গাছে সব কিছুতে বলো, ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো। তো এখানে তো আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে। আর এটা একটু নিউ টাউনের একটু ভিলেজ সাইডের দিকে কিন্তু এই প্লাজাটা রয়েছে। তো আমরা কিছুক্ষণ এখানে থাকলাম, আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে অনেক 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 কিছু দেখাবো। তাই জন্য আজকে কিন্তু ভিডিওটা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড থাকবে, কারণ অনেক কিছু অনেক বড় করে দেখালে মানে অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে। তো আমার কিন্তু এই রোজডালি প্লাজার এই জায়গাটা কিন্তু এই ফায়ার এক্সিস্টারের জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর সাজানো। তারপরেই চলে এসেছিলাম এই নিউ স্ট্রিটটাতে, যেখানে আমি আগেও এসেছি, তোমাদেরকে দেখিয়েছি ফুড ট্রাক লেনের পাশে কিন্তু এই আজকে আমরা সানডেতে এসেছিলাম। আর এখানে কিন্তু অবিশ্বাস্য কিন্তু সোনাঝুরি হাট বসেছে। তো আমি ভাবলাম যে ফুড ট্রাক লেনে যাওয়ার আগে এই জায়গাটা ক্রস করে কিন্তু ফুড ট্রাক লেনে যেতে হয়। তো আমি কিন্তু ওই ফুড ট্রাক লেনে যাওয়ার আগে আমি এই জায়গাটা একবার একটু ঘুরে দেখালাম। অপরূপ সৌন্দর্য কিন্তু জায়গা। এখানে কেউ জিনিসপত্র মানে জামা গেঞ্জি হার বিক্রি করছে। সব থেকে বেস্ট লেগেছে যেখানে একজন ভদ্রলোক ওই জামার উপরে খুব সুন্দর অ্যাক্রিলিক কালারের উপর দিয়ে খুব সুন্দর একটা বুদ্ধ আঁকছিল। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু সবই আস্তে আস্তে কিন্তু দেখছো। কাপ প্লেট সবই বিক্রি হচ্ছে। ইভেন গয়না বড়ি, মানে বড়ির একটা সেকশান ছিল, ভ্যারাইটি বড়ি, তারপরে হচ্ছে যে গয়না বড়ি যেটাকে বলে, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল। আর এই জামার উপরে এই আঁকাগুলো, এগুলোর দাম মোস্ট প্রবলি বাচ্চাদের জামাগুলো 200-250 টাকা দাম ছিল, আর বড়দের জামার উপর ছিল হচ্ছে 300-350 টাকা। শাড়ি মোস্ট প্রবলি মানে সোনাঝুরি হাটে যেগুলো বিক্রি হয় সবই এখানে বিক্রি হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লেগেছে, তাই ভাবলাম এটার একটা ক্লিপ নিয়ে নিই। এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম। তারপরে বাচ্চা দুটোর জন্য মানে আমার গিনি আর আদির জন্য দুটো গেঞ্জি কেনা হলো। গিনির হচ্ছে এই গেঞ্জিটা কেনা হলো, আর আদির জন্য কিন্তু একটা খুব সুন্দর কৃষ্ণ আঁকা গেঞ্জি কেনা হয়েছিল। আর গিনির বাবার জন্য একটা এই গেঞ্জিটা কিন্তু গিনির বাবার জন্য নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর এঁকেছে, এই ভদ্রলোক কিন্তু এঁকেছে, একটা বুদ্ধদেব আসছিল, খুব সুন্দর। আর এইটা হচ্ছে আদির জন্য। আর সব থেকে সুন্দর এই জায়গাটা লেগেছে, একজন ভদ্রলোক এইভাবে ফটো ফ্রেম বিক্রি করছিল, যেখানে ভ্যারাইটি কৃষ্ণর আইটেম ছিল। আর আমি কৃষ্ণর ফটো দেখলে তো অবভিয়াসলি পাগল হয়ে যাই। আর এখানকার মানে রেঞ্জ ছিল 700 থেকে 500 টাকা, 500 থেকে 700 টাকা এরকম। আর এই জায়গাটা খোলা থাকে হচ্ছে সোমবার, বুধবার এবং রবিবার। তারপরে ফুড ট্রাক লেনে চলে গেছি। ফুড ট্রাক লেনে তোমাদেরকে নতুন করে কিছু দেখানোর নেই, আগেও দেখিয়েছি। তো আমরা একটা শোরমা সেকশনে চলে গেছিলাম, সেখান থেকে একটা দুটো শোরমা অর্ডার দিয়ে তারপর একটু আশেপাশে ঘুরছিলাম। গিনি তো এখানে আসলে দোলনা তো চড়বেই, মোটামুটি যেখানে দোলনা থাকবে গিনি চড়বে। তারপরে আমরা হাতে পেয়ে গেলাম আমাদের এই শোরমা। হেভি টেস্ট ছিল কিন্তু গাইস, আমাদের বারাসাতে যে কেন পাওয়া যায় না এত ভালো, তাই ভাবছি। গিনি কিন্তু খুব মজা করে খাচ্ছে, আমিও ব্যাপারটা খুব মজা করেই খেয়েছি, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তো আমার নিউ টাউনের এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার নিউ টাউনটা খুবই ভালো লাগে, কিন্তু গিনির বাবার ঠিক উল্টো, নিউ টাউন ভালো লাগে না। আমার নিউ টাউনের পরিবেশ কালচার খুব ভালো লাগে। নিউ টাউনের ভেতরে যে একটু গ্রাম্য পরিবেশ আছে না, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা 9টা-9:30 অবধি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে বাড়ির পথে এগোচ্ছি। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। রাত্রিরের নিউ টাউন কিন্তু আরও বেশি সুন্দর। আর নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেটের কাছে আছে হিটকো ভবন, যেটা কিন্তু দেখতে আরও ভালো লাগে, কারণ এখানে গিনির বাবা কিন্তু এই হিটকো ভবনে কিন্তু অনেক 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 কাজ করেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।